9.5 অনুশীলনের এই ভিডিওতে আমরা সংযোজিত ফাংশনের আরও একটি সমস্যার সমাধান করব। আচ্ছা দেখো, এখানে আমাকে ফাংশনটা দিয়ে দিয়েছে যে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, যেখানে ফাংশনটা হচ্ছে তোমার a টু দি পাওয়ার cos x। আচ্ছা, আমরা ইতোমধ্যে যে সূত্রটা জানি সেটা হচ্ছে শুধুমাত্র ddx অফ a টু দি পাওয়ার x যদি থাকে তখন সেটাকে লিখি আমরা a টু দি পাওয়ার x ইন্টু লগ অফ a বেস e। আচ্ছা, তাহলে এখন এখানেও আমরা একই নিয়মে অর্থাৎ এই a টু দি পাওয়ার x এর সূত্রের সাহায্যে এটা সমাধান করব, কিন্তু সেই সংযোজিত ফাংশনের টেকনিকে। তাহলে চলো আমরা যদি লিখি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy dx ইকুয়ালস টু ddx অফ a টু দি পাওয়ার cos x। আচ্ছা, আমরা এখানে a টু দি পাওয়ার cos x, এই cos x কে মনে মনে আমরা এখন x চিন্তা করব, অর্থাৎ a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে, ডেরিভেটিভের সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x, x মানে হচ্ছে cos x ইন্টু লগ অফ a বেস e। এখন আমরা কাকে x ধরেছি? আমরা x ধরেছি cos x কে, তাহলে আবার ইন্টু মানে চেইন রুলের নিয়মে cos, যাকে x ধরেছি cos x তাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে ddx অফ cos x। আমরা জানি যে এই বাকি উত্তরটা লিখে দিই a টু দি পাওয়ার cos x লগ অফ a বেস e। cos x কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন x। শেষ। তাহলে এখন সর্বশেষে আমি যদি গুণ আকারে এটা লিখে দিই তাহলে হয় মাইনাস সাইন x ইন্টু a টু দি পাওয়ার cos x ইন্টু লগ অফ a বেস e। এটা হচ্ছে আমার a টু দি পাওয়ার cos x এর ডেরিভেটিভ বা অন্তরজ। তাহলে আমরা কি করলাম? আমরা a টু দি পাওয়ার x এর সূত্রটা জানি, বেসিক সূত্রগুলো আমাদের জানা, আমাদের শুধুমাত্র এখানে সেই চেইন রুলের কনসেপ্ট। কি কনসেপ্ট? যাকে x ধরবো, x ধরে ডিফারেন্সিয়েশন করে তাকে আবার ডিফারেন্সিয়েট করব, সেই চেইন রুলের কনসেপ্ট দুবার ব্যবহার করে খুব সহজেই আমরা a টু দি পাওয়ার cos x এর ডেরিভেটিভ নির্ণয় করে ফেললাম। আগামী ভিডিওগুলোতে আমরা আরও কিছু সমস্যার সমাধান করব। সবগুলো সমস্যাতেই এই নিয়মটা যে তোমার যাকে x ধরবো তাকে নর্মালি ডিফারেন্সিয়েশন করে আবার যাকে x ধরেছে তাকে তোমার ডিফারেন্সিয়েট করে দেব, এই গুণফলটা চলতে থাকবে। এইটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই চেইন রুল।